ভোটের আগে থেকে বিজেপি তার প্রচারে বারবার রাজ্যে শিক্ষা, শিল্প এবং স্বাস্থ্যের বিকাশের কথা বলে এসেছে। তারা বলেছিল তারা পশ্চিমবঙ্গে জিতলে রাজ্যে শিল্প নিয়ে আসবে। বিজেপি বঙ্গে জয়লাভ করেছে। সরকার গঠনের পর থেকেই তারা এই বিষয়গুলির ওপর বিশেষ নজর দিয়েছে। শনিবার সন্ধ্যায় বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য শিবপুর রামকৃষ্ণপুর ঘাটে তারা মায়ের মন্দিরে পুজো দিতে যান। সেখানে তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেন, রাজ্যে নতুন বিজেপি সরকার শিল্পায়নের গুরুত্ব দিচ্ছে, যাতে ভিন রাজ্যে এই রাজ্যের প্রতিভা চলে না যায়। তিনি আরো বলেন, আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, 3টি রাজ্যে সীমান্ত আছে, মেধা আছে। আমরা সেই সবের ব্যবহার করে উন্নয়নের দিকে এগোতে চাই। তৃণমূলের আমলে গোটা রাজ্যকে বৃদ্ধাশ্রমে পরিণত করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাই। কারণ আমাদের কাছে হিমালয় আছে, আমাদের কাছে সাগর আছে, আমাদের নদী আছে, আমাদের পাওয়ার সারপ্লাস আছে, আমাদের এই উর্বর জমি আছে, আমাদের 3টে আন্তর্জাতিক বর্ডার আছে, 3টে রাজ্যের সীমানা আছে, আমাদের কাছে হিউম্যান রিসোর্স আছে, আমাদের কাছে টাকা আছে, মেধা আছে। কিন্তু তারপরেও আজকে আমাদের এই করুণ পরিস্থিতি যে গোটা রাজ্যটা যে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে এবং এক্সোডাস চলে যাচ্ছে, এটাকে বন্ধ করাটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা তা নিয়ে ব্যস্ত আছি। পরাজয়ের পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জেলায় কারণ অনুসন্ধান কমিটি পাঠানো হচ্ছে। এই সম্পর্কে তিনি বলেন, এটা তৃণমূলের পরিবারের ব্যাপার। এ ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। তৃণমূল এখন অতীত। মানুষের তৃণমূল সম্পর্কে কোনো আগ্রহ নেই, তাই আমাদেরও কোনো আগ্রহ নেই বলে তিনি মন্তব্য করেন। তৃণমূলের পারিবারিক ব্যাপার নিয়ে ব্যস্ত আছে, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। তৃণমূল কি করছে আর মনে হয় পশ্চিমবঙ্গের মানুষেরও তা নিয়ে খুব একটা আগ্রহ নেই। আর মানুষের আগ্রহ না থাকলে শাসক দল বা মূল বিরোধী দলেরও কোনো আগ্রহ থাকে না। তো সে অর্থে আর তৃণমূলের ওটা অতীত, আর আমরা এইটার পোস্টমর্টম করতে চাই না। নতুন সরকার এখন উন্নয়ন এবং শিল্পায়নকে ঢাল করে তাদের শাসনকালের শুরুতেই মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে স্পষ্ট যে সরকার এখন কেবল রাজনৈতিক জয় নয়, বরং অর্থনৈতিক পুনর্গঠনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চায়। হাওড়া থেকে দেবকুমার দেউর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।